বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? শুধু তাই নয়, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। অসুবিধা হচ্ছে? মেয়েরা দেখবেন, মেয়ে ছেলেরা যখন প্রথম বউ হয়ে আসে, মেয়েরা যখন প্রথম বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে, ঠিক না ঠিক? মেয়ে যখন বউ হয়ে আসে, একই নারী, 30 বছরের পার্থক্য দেখুন, দুটো অভ্যাস। মেয়েটা যখন প্রথমে বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে, আর ওই মেয়ে যখন শাশুড়ি হয়ে যায়, মানে ও ছেলের বিয়ে দিল 30 বছর পরে, তখন শাশুড়ি হয়ে গেলে একসাথে খাওয়ার হাদিস শোনায়, ঠিক না বেটি? একই ব্যক্তি, কি আশ্চর্য আজীব জিনিস, ভাবতে পারা যায়? চলো, 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ভাইরা শুনে নাও, যুবক ভাইদের বলে যাচ্ছি, আর একটা খবর তোমরা একটু নিও, তুমি ক নাম্বার? বুঝতে পারেন? ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, মুরব্বীরা বুঝবেন না, ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে আমার ভাষা। চলো এবারে আসছি, 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আর এই 6টা বাদ দিয়ে কি দেখে দেখবেন, সর্বপ্রথম মেয়েটার চামড়াটা সাদা না কালো, ঠিক না বেঠি? 2 নাম্বার হলো মেয়েটার বডি ফিটনেসটা কেমন। 3 নাম্বার মেয়েটার বাপের মাল্লু ভালো আছে কিনা। এই বোকা ছেলে, আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। 2 নাম্বার নবী বললেন, কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। ধরুন আপনাদের এলাকার, এটা কোলাঘাট থানা, এই কোলাঘাট থানার অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন আপনি, 16-18 বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন। কোলাঘাট থানার সব থেকে সুন্দরী নারীকে বিয়ে করার পরে দেখবেন, 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে বাগনান থেকে খড়গপুর চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। নারী জাতির শত্রু হলো দুটো, নারী জাতির শত্রু হলো দুটো। 1 নাম্বার হলো সতীন, 2 নাম্বার হলো ননদ। ননদ বোঝেন, মানে স্বামীর বোনকে বলে নাকি? চলো, 1 নাম্বার সতীন, নারী জাতি। এই মা বোনেরা ভুল বুঝবেন না, মেয়েদের একটা অভ্যাস কি জানেন? সবের ভাগ দেবে, স্বামীর ভাগ কাউকে দেয় না। কত ভালো মেয়ে, স্বামী মরে যায়, যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। মানে কি বুদ্ধি মেয়েদের, আল্লাহু আকবার। চলো, 2 নাম্বার হলো ননদ। আল্লাহর নবী বললেন, এই নারী জাতিরা শুনে নাও, আর পুরুষদের দিকে লক্ষ্য করে বলে যাচ্ছি, বাবাজিরাম, আপনি যখন আপনার বোনকে যখন কোনো জিনিস দেবেন, আপনার বোনকে যদি ছোলা চিনি দেন, আপনার বোনকে শাড়ি চুড়ি দেন, আপনার বোনকে যদি কিছু পয়সা করি দেন, আপনার স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকারা কি করে জানেন? বউ বাংলা বিবির গোলাম। এ করে কি, বউ বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে দেখাচ্ছে, দেখো সোনা এই শাড়িটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে দেখে। ভুল বললাম কথাটা? অতি বাস্তব কথা বাপ, আমারে ভুল বুঝবেন না। ছোট্ট একটা কথা বলে যাচ্ছি,
তাহলে বিয়ে করতে গেলে ছেলেদের কটা গুণ লাগবে? ওই দুটো গুণের যে কত বড় ব্যাখ্যা বাড়িতে গিয়ে ভাববেন। মেয়েদের কটা গুণ লাগবে? 6টা। এবার আসছি, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আর নবী তার মেয়েকে বিবাহ দিয়েছেন। আপনি আপনার মেয়েকে যেদিন বিবাহ দিয়েছেন, যে ছেলেটার সঙ্গে বিবাহ দিয়েছেন, আপনি আপনার মেয়েকে যেদিন বিদায় দিচ্ছেন, নিজের ঘর থেকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন মেয়েকে, কি দিয়ে পাঠিয়েছিলেন? কি কি বলে পাঠিয়েছেন? আর নবী তার মেয়েকে ফাতেমাকে আলীর বাড়ি বিদায় দিয়েছিলেন। অর্থাৎ নবী তার মেয়েকে আলীর বাড়ি পাঠিয়েছিলেন, স্বামীর ঘরে পাঠিয়েছিলেন। কি বলে পাঠিয়েছিলেন আর কি দিয়ে পাঠিয়েছিলেন একটু শুনে নিন দয়া করে। আচ্ছা, আগে কোনটা বলবো, নবীরটা না আমাদেরটা? নবীরটা আগে বলি, চলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতেমা যেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাচ্ছেন, স্বামীর ঘরে প্রথম যখন যাচ্ছেন, এসে বলছেন, আব্বা জান, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি। নবী তার মেয়েকে কি কি দিয়েছিলেন শুনুন। নবী তার মেয়েকে দিয়েছিলেন একটা কম্বল। কি? একটা কম্বল। ফাতেমার 2টো জামা দিয়েছিলেন, আর খেজুর পাতার চাটাই একটা দিয়েছিলেন, পানির কলসি একটা দিয়েছিলেন, একটা আটা ভাঙানোর, গম ভাঙানোর একটা জাঁতা দিয়েছিলেন। আর নবীজি তার কলিজার টুকরা কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা? জোরে বলুন। একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। এবার মেয়েটার বিয়ে হয়ে গেল। হয়ে যাওয়ার পর মেয়েটি বিকেল সন্ধ্যাবেলা সব গাড়ি চলে গেছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে। কার গাড়ি? বরের গাড়ি। আচ্ছা, আপনাদের এখানে বিয়ে কে করতে আসে? বর বিবাহ করতে আসে না বরের বোনাইরা বিয়ে করতে আসে? জোরে বলুন না রে ভাই। হ্যাঁ, বর বিয়ে করতে আসে। বর তো মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে। আর বরের বোনাইদের আইটেম দেখ, বরের বোনাই বোঝেন তো, দুলা ভাইদের আইটেম দেখবেন, বরের বোনাইদের কি আইটেম ওদিন। ওয়েট, সামান্য একটু ভুল হয়েছে, খাবো না, দরকার নেই, ভিখারির বাচ্চা, খাইনি নাকি, যা মনে করেছে তাই। কি আশ্চর্য বাবা, যার মেয়ের বিয়ে হয় সেই বোঝে কষ্টটা কি। তুমি তো গিলতে এসছো, আর যার খসছে সে বুঝতে পারছে। এই মুসলমানের বাচ্চা, তোমার মেয়েকে তুমি যখন বিদায় দিচ্ছ, এবার মেয়েকে বিদায় দিচ্ছে, মেয়ের গলা জড়িয়ে কাঁদছে মেয়ের ভাই, হাউ মাউ করে কাঁদছে। এই মেয়ের ভাইরা, খবরদার কাঁদবেন না, ফলস কান্না, চিটিংবাজি কান্না, বোকা কোথাকারে। তুই তোর বোনের গলা জড়িয়ে কাঁদছিস? হ্যাঁ, তোর বোনের গলা জড়িয়ে কাঁদছিস, ভালোবাসা দেখাচ্ছিস। তুই কি জানিস তোর বাপ আর মা মরে যাবার 5 বছর পরে ওই বোন আর বোনাই আসবে, ওই ফারাইজি অংশ, তোর বাপের 4টে দোকান আছে, ওই কোলাঘাটের দোকানটা নেবার জন্য আসবে। আর যদি না দিস, তোর নামে কোলাঘাট কোর্টে কেস করবে, মেদিনীপুর কোর্টে, তমলুক কোর্টে। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, এটা গেল মেয়ের ভাইয়ের ঘটনা। এবার মেয়ের বাপের আইটেমটা দেখুন। মেয়ের বাপ কাঁদছে মেয়েকে ধরে, মেয়ের বাপকে ধরে কাঁদছে, খুব কান্না কাঁদছে। মেয়ের বাপেরও খুব কান্না আসছে। ছোটবেলায় মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, দেনা করে সুদে টাকা নিয়ে বিয়ে পড়িয়েছি। বাস্তব বলছি ভাই। একজনের কাছে 2 লাখ টাকা পেতো, সে দেবে না। হঠাৎ বলেছে, ভাই আমার ছেলের অসুস্থ, আমি দিতে পারবো না। কি করবে? সুদে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে। এর বুঝতে পারছেন তাহলে তার কষ্টটা কত হচ্ছে। যাবার সময় মেয়েটা কাঁদছে, মেয়েটার গলা জড়িয়ে বাপও কাঁদছে। কাঁদতে কাঁদতে বাপ কি বলছে শুনুন। কাঁদিস নি মার, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি রে? বাস্তব গাই, ভুল বললাম কি? তুই শান্ত, তুই ওই কথাটা বলে তোর মেয়েকে পাঠা, যে কথা আমার নবী বলেছেন ফাতেমাকে। জোরে বলো। চলো, ফাতেমাকে নবীজি কি বলেছিলেন একটু বলে দিই, শুনলে চমকে যাবে। মা ফাতেমা যখন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আব্বা জান, আজকে জীবনের প্রথম স্বামীর বাড়ি আমি যাচ্ছি।
চুপ কর, এই তো হয়ে এসছে, আর কয়েক মিনিট। পরবর্তী বক্তা এসে গেছে নাকি? চলো, এই আর নাই, বন্ধ করে দেবো, চলেন। নবীজি যখন, নবীজির কন্যা ফাতেমা যখন স্বামীর বাড়ি যাচ্ছেন, মা ফাতেমা এসে বলছেন, আব্বাজান আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি জীবনের প্রথম। আল্লাহর নবী কি বলেছিলেন শুনে নিন, চমকে যাবেন। আল্লাহর নবী বলছেন, ফাতেমা একটা কথা তুমি মনে রেখো, হকের উপরে তোমার স্বামী আলী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার স্বামী আলী যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা তুমি আলীকে খুশি রেখো, স্বামীকে খুশি রেখো, আর সঙ্গে একটা কথা মনে রেখো, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, অর্থাৎ এক ডাকে সাড়া দেবে। কটাকে? কি আশ্চর্য, মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন আলীর এক ডাকে সাড়া দিতেন।